নবীর শাফায়াত আপনি পাবেন না। আর নবীর শাফায়াত যদি আপনি না পান, জান্নাতে যাওয়ার কোনো আশা করতে বলেন পারবেন কি? পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ কোনো মন্ত্রী বানায় নাই, সাধারণ কোনো এমপি বানায় নাই, সাধারণ কোনো চেয়ারম্যান বানায় নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন দুজাহানের বাদশা। বলেন কয় জাহানের বাদশা? দুজাহানের বাদশা। দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবী উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। ও আমার মা বোনরা খেয়াল করে শুনতে হবে, মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমাদের পৃথিবী পাঠানোর 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করলেন। আমার আল্লাহ কেন কোরআনটা নাজিল করলেন এটা আমাদেরকে জানতে হবে, জানার দরকার আছে কি আছে না? হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যাইয়া তোমরা কেমন কথা বলবে, কেমন খাবার খাইবে, কেমন পোশাক পরবে, কেমন করে চলাফেরা করবে। আর এই জন্য আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে এই মানুষের জীবনের সমাধানের জন্য আমি আল্লাহ পবিত্র কোরআনকে আমি আল্লাহ সবচাইতে বড় গাইডলাইন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? নামাজি সাইর না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। আপনাদের কাছে প্রশ্ন করবো, একটা একটা করে উত্তর দিবেন। আমাদের জীবন বড় না কোরআন বড়? জবান খুলে বলেন, জীবন বড় না কোরআন বড়? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ কার জন্য? রোজা কার জন্য? যাকাত কার জন্য? কুরবানি দেব কার জন্য? দান করব কার জন্য? হজ করব কার জন্য? জীবন দেব কার জন্য? রাজি আছি তো? কারা কারা রাজি আছি? জীবন দিব কার জন্য? এই জীবনের মালিককে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার জন্য তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, কুরবানি দাও, যাকাত দাও, কিন্তু জীবন তো আমার জন্য কেউ দিতে চাও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন জীবন দিবে কারা? জানার দরকার আছে কি না? বলেন। ভালো করে আজকে খেয়াল করে শুনিয়া যান। মহিলাদের বলে ওয়াজ নাই, আছে? আছে কি? সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন জীবন দিবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা তাওবার 71 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। এই আয়াতটা তেলাওয়াত করলাম সূরা সফ 10 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। যদি মিথ্যা বলে থাকি বাড়ি যা কুরআন শরীফটা খুলে দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, ঘোষণা করে দিয়েছি।
যেই ব্যবসাটা হলো তোমাদের কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে তোমাদের জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতিউর রাসূলা, বিশ্ব নবীর আনুগত্য করার দরকার আছে কি আছে না? কথা বলেন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি, এই জান আর মাল একমাত্র আল্লাহর রাস্তায় তোমাদের অতিবাহিত করতে হবে। এই কথা কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন নির্ভেজাল, সর্বজ্ঞানের মূল আমার আল্লাহ। তাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নয়, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কারা কাদেরকে ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মাল কুরবানি করতে বলেছেন। কাদেরকে বলেছেন? আমার আল্লাহ তাও সূরা তাওবার 71 নম্বরে আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার বলতে কষ্ট হয় কি? আমি কি কুষ্টিয়া থেকে মার্কেট করেছি, নাটোর থেকে মার্কেট করেছি, নাকি জিনাদা থেকে মার্কেট করে আনছি? কথা বলেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, এবার ব্যাখ্যা শুনেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, আপনারা একটু উত্তর দেন, বলেন তো মুমিনুন মানে কি? মুমিনুন মানে কি? মুমিনুন মানে মুমিন পুরুষ, মুমিনা মানে মুমিনা নারী। ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ ঘোষণা করেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, তোমরা মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করো। একে বানোয়াটি কথা বলেন? আজকে আমার জুলেখা আপা, শেফালি আপা, রাশিদা আপা, তারপর আমার আছে আম্বিয়া আপা, এই সব আপারা এই কোরআনের মাহফিলের আয়োজন করতে যায় অনেক রকমের কথা শুনেছে। শুনবে তো অবশ্যই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পথে সর্বপ্রথম শহীদ হয়েছে কোনো পুরুষ না, নারী শহীদ হয়েছে কি না? কোন রাস্তায় শহীদ হয়েছে বলেন? তা আপনি গালি দিবেন, দেন, মারবেন, মেরে যান। যারা মারে ওরা জাহান্নামে যায়, আর যারা মার খায় ওরা জান্নাতে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাস্তায় চলতে গিয়ে যারা মার খায় তারা জান্নাতি, আর যারা মারে তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই কারা কারা? আপা দেখছেন অবস্থা? কারা কারা জান্নাতে যাইতে চাই? হাত খাটো কেন? হ্যাঁ, হাত খাটো হলে জান্নাতে যাওয়া যাবে না, আর হাত খাটো হলে সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তায় চলা যাবে না। আমাদেরকে সঠিক পথে চলতে হবে, সোজা হতে হবে, বাঁকা হলে চলবে না। বাঁকা পথ কোন দিকে বলেন? বাঁকা পথ কোন দিকে? যারা বামপন্থী তারা বাঁকা, বামের রাস্তায় চলে। বামের রাস্তা শয়তান দেখাইছে, সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা হলো ডাইনের রাস্তা, এটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী হতে চাই? ডানপন্থী যদি হতে চান দিনের পথে আমাদেরকে চলতে হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে মুমিনা নারী। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ওয়া আতিউজ যাকাতা, যাকাত প্রদান করতে হবে। হে নারী, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা, যত গহনা আছে আর যত সম্পদ আছে, তোমাদের সম্পদ থেকে তোমরা আলাদা আলাদা যাকাত প্রদান করবে। আর পুরুষদের যত টাকা পয়সা আছে ওরাও যাকাত প্রদান করবে। এই কথা কার? কথা বলেন। ওয়াতিউর রাসূলা, কার কথা? রাসূলের কথা কি কোরআন থেকে বাদ? বলেন। ওয়াতিউর রাসূলা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, তোমরা বিশ্ব নবীর আনুগত্য করো। এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আবার ঘোষণা করে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এটা কি কোরআনের বাইরে? এটা কি আমার বানোয়াটি কথা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ সরাসরি আমার বিশ্ব নবীকে ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের ডেকে ইশারা করে জানাইয়া দেন, তাম পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহকে, আমি আল্লাহকে পাইতে চাই, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি বিশ্ব নবীকে যেন আগে ভালোবাসে, আপনি বিশ্ব নবীর আনুগত্য যেন করে। বিশ্ব নবীর আনুগত্য না করা পর্যন্ত, বিশ্ব নবীকে ভালো না বাসা পর্যন্ত আল্লাহকে পাওয়া, কথা বলেন পাবে কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বসিতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ। ওই নামেরই রশি ধরে যাই রে আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই সরে ভাসি নূরের সাথে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। কার নাম? এখানে কি কোনো ভুল আছে? বলেন। বিশ্ব নবীকে ভালো না বাসা পর্যন্ত, বিশ্ব নবীর আনুগত্য না করা পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে, কথা বলেন পাওয়া যাবে? মা বোনরা, এখানে আমাদের কিছু কথা আছে, এখানে আমাদের কিছু কথা আছে। ওয়াতিউর রাসূলা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছেন। সেই নবীর কথা বলবো, আল্লাহর কথা বলবো, আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা করব। আপনাকে আল্লাহর কোরআন যেমন মানতে হবে, বিশ্বনবীর হাদিস তেমন মানতে হবে। দরকার আছে কি? আপনি আল্লাহর কোরআন মানবেন, পড়বেন, বিশ্ব নবীর হাদিস যদি আপনি না মানেন, নবীর শাফায়াত আপনি পাবেন না। আর নবীর শাফায়াত যদি আপনি না পান, জান্নাতে যাওয়ার কোনো আশা করতে বলেন পারবেন কি? পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ কোনো মন্ত্রী বানায় নাই, সাধারণ কোনো এমপি বানায় নাই, সাধারণ কোনো চেয়ারম্যান বানায় নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন দুজাহানের বাদশা। বলেন কয় জাহানের বাদশা? দুজাহানের বাদশা। দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবী উম্মতের জন্য কাঁদে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। ও আমার মা বোনরা খেয়াল করে শুনতে হবে, মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমাদের পৃথিবী পাঠানোর 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করলেন। আমার আল্লাহ কেন কোরআনটা নাজিল করলেন এটা আমাদেরকে জানতে হবে, জানার দরকার আছে কি আছে না? হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যাইয়া তোমরা কেমন কথা বলবে, কেমন খাবার খাইবে, কেমন পোশাক পরবে, কেমন করে চলাফেরা করবে। আর এই জন্য আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে এই মানুষের জীবনের সমাধানের জন্য আমি আল্লাহ পবিত্র কোরআনকে আমি আল্লাহ সব চাইতে বড়
সবচাইতে বড় গাইডলাইন করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? নামাজি সাইরা না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। নামাজি সাইরা না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়জন যাব? এই একটা ফোন চলে উঁচা হয় না, ওই ফোনে ভিডিও চলতেছে, ফোনগুলো নিচু করেন, ফোনগুলো নিচু করেন। ওই ফোনগুলো আমার শত্রু জম। আমি সারা বাংলার আলোড়ন, শুধু আপনাদের নাটোর জেলার বক্তা না, আমি সারা 64 জেলার বক্তা। আমি খেয়াল করবেন, কেউ আমাকে ভিডিও করবেন না। আলেমদের পিছনে যত বন্ধু আছে তার থেকে বেশি এখন শত্রু আছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে সবাই ভালোবাসে না। আলেমদের জন্য কেউ জীবন দেয়, আলেমদের জীবন আবার কেউ নেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পথে চলতে গেলে অনেক বাধা আছে, আছে কি আছে না? কারা দেয়? হিন্দুদের ক্ষমতাও নাই। এই মুসলমানরাই হলো ইসলামের বড় দুশ্মন। যেমন দুশ্মন ছিল বিশ্বনবীর দুশ্মন ছিল তার চাচা আবু জাহেল, বিশ্বনবীর দুশ্মন ছিল। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুশ্মন ছিল তার আপন বাবা আজর কুমার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত নবী রাসূলরা বিপদে পড়েছে সব তার বংশের লোকেরা দিয়েছে, আপন জনরা দিয়েছে। আর পরের মানুষ তারা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করতে হবে। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কি জন্য নাজিল করেছেন? দুনিয়ার মানুষ তো অনেকেই বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। ও আমার নাটোরবাসীর মা বোনরা, আগামীকাল কেউ আমরা দুনিয়ায় বাঁচবো না, আমাদের মরতে হবে। তবে আনন্দ করতে বলেছেন আল্লাহ, ফুর্তি করতে বলেছেন কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে ফুর্তি করতে বলেছেন। বাংলাদেশের জমিনে, বাংলাদেশের 96% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানদেরকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ করে স্টার জলসা, জি বাংলা প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঢুকাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের মেয়েরা সেই সিরিয়াল পেয়ে আজকে নামাজও পড়ে না, পর্দাও করে না, এরা রোজা রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল। এই দলিল নিয়ে আমাদের কবরে যাওয়ার দরকার আছে কি আছে না? আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি এই জন্য, আমাদের জীবন বড় না কোরআন বড়? আমাদের জীবন কয়টা বলেন? একটা জীবন, তাই কত বাহাদুরি করি। কথা বলেন? 5টা জীবন যদি আল্লাহ দিত, কি যে করতো তার কোনো ঠিক নাই। একটা জীবনের কোনো গ্যারান্টি নাই। 5টা জীবন পাইলেই তো। জীবন নামের রূহ কয়টা? জবান খোলেন। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? সাফায়েতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রূহ কয়টা? কোরআন কয়টা? জবান খোলেন। ওই পিছনের মা বোনরা চালাক, কথা বলতেছে না। আমাদের কোরআন কয়টা? একটু জিকির করতে করতে সামনের দিকে ফাঁকা জায়গা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি আমরা তিন বান্ধনের আসামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি আমরা অন্ধকার কবরের আসামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি, আমার কোরআন কয়টা? আল্লাহ এক, শপথের কান্ডারি নবীজি এক, আমাদের রূহ এক, আমাদের কোরআন এক, আমার আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, এটা হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল, এটা সর্বশ্রেষ্ঠ দলিল। তাহলে আমার আল্লাহ কেন আসমানের কাছে বললেন, আসমান তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই? বলেছে না? জানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কাছে ডেকে বলে, আসমান তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। আসমান রে, আমার এই কোরআন গ্রহণ করো। আসমান বলে, আল্লাহ আমি আসমানের মধ্যে যদি এই কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ জমিনকে ডেকে বলছেন, জমিন, ও জমিন তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। জমিন রে, আমার এই কোরআন গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি কোরআন রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না। আমার আল্লাহ পাথরকে ডেকে বলছেন, পাথর রে তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। পাথর বলে, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথরে কেমন করে শিকার হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাউ আনে জালনা হাযাল কুরআনা আলা জাবালিল। কষ্ট হয়, কষ্ট হয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, পাথরে ওই আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, জমিন নীল দরিয়া হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, পাথর রে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব। পাথর তুই বড় শক্ত। এবার একটু উত্তর দেন তো, জাবালিল মানে কি? জাবালিল মানে, আমি কিন্তু ভেঙেই দিয়েছি। জাবালিল মানে শুনতে শুনতে ভুলে যান, এই জন্য ব্যাখ্যা দিতে হয় উত্তম করে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, জাবালিল মানে শক্ত, মজবুত। আসমান ধ্বংস হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। শক্ত মানে, পাথর মানে শক্ত, জাবালিল মানে শক্ত। পাথর রে
তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। পাথর বলে, আল্লাহ আমি যত বড়ই শক্ত হই না কেন, যত মজবুত হই না কেন, আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, আমি পাথর ঘোষণা দিলাম, আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর থাকব না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। পাথর গলে পানির মতো হয়ে যাব। ও নাটোরবাসীর মা বোনরা, খেয়াল করতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনারা উত্তর করেন, আমাকে উত্তর প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। সেই কোরআন আল্লাহ কেন আসমানের কাছে রাখতে চাইলেন? আসমান শিকার হলো না। জমিনের মধ্যে রাখতে চাইছেন, জমিন শিকার হলো না, পাথর শিকার হলো না। আসমান কয় আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব, জমিন বলতেছে আমি নীল দরিয়া হয়ে যাব, পাথর বলতেছে আমি গলে পানির মতো হয়ে যাব। নাটোরবাসীর মা বোনরা একটু ভালো করে শুনিয়ে রাখেন, বুঝিয়ে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কোরআনটা রাখে নাই, জমিনের মধ্যে কোরআনটা রাখে নাই, পাথরের মধ্যে কোরআনটা রাখে নাই। আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে এমন একটা জায়গায় আল্লাহ কোরআন রেখে দিয়েছেন, কত শক্তিশালী জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আমি কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে বলেছি, এই কোরআনের আরেকটি নাম হলো জিকির, বলি নাই? কোরআনের একটি নাম হলো জিকির। এই জিকির নামে কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের মধ্যে আল্লাহ উত্তম জিকিরটা আল্লাহ রেখে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে মুমিনের কলবের দাম বেশি না কম? সব চাইতে শক্তিশালী করেছেন আল্লাহ মুমিনের কলবকে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। আমাদের কলব আছে কি না? আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনা। বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যারা স্মরণ করে, আমরা যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহকে স্মরণ করেছি, তারা এই কোরআনের দাওয়াত পেয়ে জান্নাতের বাগানে বসেছি। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আল্লাহু আকবার। আমরা কার ডাকে সাড়া দিব? রাজি আছি? কথা বলেন, রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহর ডাকে সাড়া দিব। আল্লাহ আমার নাটোরবাসী, লালপুরবাসী, ও আল্লাহ কি গ্রাম? নওপাড়াবাসীর
নওপাড়া গ্রামের মা বোনদেরকে আল্লাহ তুমি সবাইকে আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। হাত নামান। এখানে আমি প্রশ্ন করেছি আল্লাহ কয়জন? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এইবার কালেমা কয়টা বলেন? আমি বক্তা, আমারে প্রশ্ন করা হয় কালেমা কয়টা? খেয়াল করেন, লক্ষ্য করেন। এই কালেমা হিন্দুরাও পড়তে পারে না? আপনি কি মনে করেছেন কালেমা পড়লেই আমি জান্নাতি? পারবেন? কালেমা পড়লেই কি আপনি জান্নাতি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কালেমা পড়বেন, মরার সময় কিন্তু আপনার কালেমা জবানে আসবে না। আমি ছোট্টবেলা থেকে আলেম লাইনে পড়াশুনো করেছি, মাওলানা লাইনে পড়াশুনো করেছি। একটু ভালো করে আমার কাছে দরকার হয় প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে অনেক জ্ঞান দান করলো আজাজিলকে। এই আজাজিল ফেরেশতা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, একটা দাবি। আল্লাহ বলেছেন, কি দাবি? আজাজিল বলতেছে, আমার একটাই মাত্র দাবি, আমার আশাটা আপনি পূরণ করে দেন। কেমন করে পূরণ করতে হবে? কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? বলেছে না? প্রশ্ন করা হয়েছে, এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআন রে তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি কবে এসেছো দুনিয়ায়? কোরআন তারপরেও ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলেছে আমি লাইলাতুল কদরে এসেছি। এ কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন ঘোষণা করে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল। না, হলো না। আমার আগে আপনারা বলে দিয়েছেন, হলো না। কোরআন কাদের জন্য আসছে? নাটোরবাসীরা এবার ভালো করে শুনিয়া নাও। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন বলেছেন, আমি কোরআন দুনিয়াতে এসেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে। আমি কোরআন মুমিনদের জন্য রহমত, আমি কোরআন মুমিনদের জন্য শেফা, আমি কোরআন মুমিনদের জন্য সর্বে রোগের ঔষধ। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এবার কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, দুনিয়ার এমপি মন্ত্রীর বাড়ি, রাজা বাদশার বাড়ি যদি হয় কত সুন্দর, না জানে কোরআনের বাড়ি আরো কত সুন্দর। আল্লাহু আকবার বলতে পারেন নাই? নাকি খুশি না? বলেন। দুনিয়ার এমপি মন্ত্রীর বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি কোরআনের বাড়ি আরো কত সুন্দর। আজাজিল প্রশ্ন করতে আল্লাহর কাছে, আল্লাহ দাবি করতে চাল্ল, কোরআনের বাড়ি লৌহে মাহফুজটা না জানি কত সুন্দর। ও মাবুদ, আমার দাবি পূরণ করে দেন, আমার আশা পূরণ করে দেন, লৌহে মাহফুজটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন, জিবরাইল আজাজিলের মনের আশাটা পূরণ করতে হবে, আমার লৌহে মাহফুজটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলের মনের নেক আশা পূরণ করে দিল, তার কারণ লৌহে মাহফুজ দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে বলেছে, আজাজিল আমি হুকুম করলাম তুমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজটা দেখে আসো। আল্লাহর হুকুমে আজাজিল কোরআনের বাড়ি লৌহে মাহফুজ দেখতে গেলেন। এবার দেখতে যা দেখে আল্লাহ না জানি কত সুন্দর বাড়ি, এত সুন্দর কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। দেখার সঙ্গে সঙ্গে
আজাজিল একবারে সেজদায় পড়ে গেছেন, একবারে সেজদায় পড়ে গেছেন। আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, 1 বছর নয় 2 বছর নয়, এক সেজদায় 100 বছর কাটায় দিয়েছে। কত বছর? 100 বছর কাটায় দিয়েছে। সেজদার থেকে মাথা উঠাইয়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার কোরআনের বাড়ি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় দিন রজনী, সেই কথা ভেবে ভেবে কেটে যায় দিন রজনী। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, সেই পাখি নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। আল্লাহু আকবার। যে ফুল ঝরায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, আছে কি আছে? এই ফুলের প্রশ্ন, ফুল দিয়ে একটু আলোচনা করবো, শুনতে রাজি আছি তো? আছি কি? ফেরেশতা আজাজিল আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার লৌহে কোরআনের বাড়ি এত সুন্দর আল্লাহ, কিন্তু আমি সেজদার থেকে মাথা তুলেই দেখতে পাইছি আরশের মধ্যে একটা দোয়া লেখা আছে। কি লেখা শুনেছেন? আপনারা কি শুনেছেন? এই আলোচনা শোনেন নাই? খেয়াল করবেন, খেয়াল করতে না শুনবেন তো অবশ্যই, আমরা মুসলমান না, খেয়াল করতে হবে। এবার আরশের মধ্যে লেখা আছেন একটা দোয়া। আজাজিল বলতেছে, আল্লাহ সেজদার থেকে মাথা তুলেই দেখতে পাইছি আরশের মধ্যে একটা দোয়া লেখা আছে। ওই দোয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আরশের মধ্যে যে দোয়াটা লেখা আছে ওই দোয়াটা মুখস্থ খুঁজে করতে পারবে, আর যেই ব্যক্তি মৃত্যুর সময় ওই দোয়াটা একবার পাঠ করতে পারবে সেই হবে সঙ্গে সঙ্গে জান্নাতি। কি হবে? কথা বলেন। দোয়াটা মুখস্থ করতে পারলে আর মৃত্যুর সময় যদি পাঠ করতে পারে তাহলে সে হবে জান্নাতি। আজাজিল কৌশল করে দোয়াটা তাড়াতাড়ি মুখস্থ করে নিয়েছে। এইবার লহে মাহফুজ থেকে দোয়াটা মুখস্থ করে নিয়ে এবার ফিরছে। একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলেন। এমন সময় একটা রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাইতেছিলেন। ওমরকে দেখে শয়তান বড় ভয় পায়। এবার কি করলো শয়তান? ওমরের ভয়ে মসজিদের মধ্যে পালাইছে। যে দেখতেছে বিশ্ব নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আজাজিল, এ আজাজিল শয়তান তুই কেন মসজিদের মধ্যে প্রবেশ করলি? আজাজিল শয়তান ডাক দিয়ে বলতেছেন, আমি যেই রাস্তায় যাইতেছিলাম ওই রাস্তায় দেখি ওমর যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে বড় ভয় পাই, এই জন্য মসজিদের মধ্যে পালাইছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শয়তানকে ডাক দেয়া বলতেছেন, লা ইলাহা অনুমতি ছাড়া যাইতে পারবে, অনুমতি লাগবে, জিহাদ করে যেতে পারবে না। লা ইলাহা অনুমতি ছাড়া যাইতে পারবে না, অনুমতি থাকলে যাইতে পারবে। লা ইলাহা কালেমা লা ইলাহা
ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, বাকি তো আমারে। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। হায়রে অনেক দূরে মদিনায়, আমরা কেমনে যাইতাম জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা কালেমা, লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন শেরের মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।